জেলে কারাবরণ করিয়েছে, জেলে নিক্ষেপ করেছে। এমনি প্রতিটা নেতা, এমন কোন নেতা কর্মী নাই যাদের মামলা দেয় নাই। ওই আমরা তো বিএনপি আছি, আমরা তো এখন অনেকটা ভালো জায়গায় আছি। আমরা তো কারোর নামে মামলা দিই নাই, আমরা তো কারোর উপরে হামলা করি নাই। আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই সকলকে নিয়ে। এই যে মির্জা আব্বাসের অঙ্গীকার, মির্জা আব্বাসের এটা প্রত্যয়, সে অঙ্গীকার করেছে আমরা কারোর উপরে আওয়ামী লীগের মতন জুলুম নির্যাতন করবো না, আমরা সুন্দর সমাজ ব্যবস্থা করবো। ভোট দেবো পারবো না ভাই, আসুন না ভাই। যে আমাদের মায়ের মতন ভাবি, যিনি আগামী দিনে মন্ত্রী হবে, এই সংসদ সদস্যের মন্ত্রী হবে, আমাদের নেতা অভিভাবক মির্জা আব্বাস থেকে দেবে মন্ত্রী পাবো, মিসেস আফরোজা আব্বাস ভাবিকে মন্ত্রী হিসেবে পাবো। আমরা এই চেষ্টা করে করবো, এই এলাকাকে সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবো, উন্নয়ন করবো। যে কমিউনিটি সেন্টার সাবের হোসেন চৌধুরী 15 বছরে করে নাই, মির্জা আব্বাস এই এলাকার জনগণের জন্য এই কমিউনিটি সেন্টার করেছিল। আধুনিক কমিউনিটি সেন্টার 7.5 কোটি বরাদ্দ ছিল। এই জনগণের বন্ধু ছিল না সাবের হোসেন চৌধুরী, সে এই কমিউনিটি সেন্টারটা করে নাই। শুধু প্রতিহিংসার কারণে আমরা কিন্তু ফ্লাইওভার করেছি, আমরা 500 হাসপাতাল করেছি জনগণের জন্য। করোনাকালে দেখেছি এই হাসপাতাল না থাকলে কতটা করুণ অবস্থা আমাদের হতো। আজকে এই এলাকার জনগণের জন্য মির্জা আব্বাস এই কাজগুলো করেছে, খেলার মাঠ করেছে, শিশু পার্ক করেছে। এই কবরস্থানটা যদি না থাকতো করোনাকালে আমাদের অবস্থাটা কি হতো ভাইয়ের আমার? আজকে মির্জা আব্বাস এই এলাকার সন্তান, মিসেস আফরোজা আব্বাস এই এলাকা, যার জন্য তারা সমস্যাটা বোঝে। জনগণের দাবি জানাতে হয় না, দাবি জানানোর আগেই সমস্যার সমাধান করে ফেলে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। আগামী দিনে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। যার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। একজনের ভোট আরেকজনের দিতে পারবেন না, দুর্নীতি হবে না। আওয়ামী লীগের মতন ব্যালট একা একা ভরতে পারবেন না। অতএব নেতা কর্মী দৃষ্টি আকর্ষণ করে বলবো, সকলকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আব্বাস ভাই ভাবিবে একই কথা। আজকে দেখেন আমরা তো আমাদের তো রাখবো 121টা মামলা দিয়েছে, 5টা হত্যা মামলা দিয়েছে, 19 বার জেলে গিয়েছি। আমার অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল? আমরা তো এই প্রতিহিংসা আওয়ামী লীগের তো আমরা ভাবি নাই, ভাবি নির্বাচনে দাঁড়িয়েছিল। এই অপরাধে তার গাজী বহরে কি নির্মম অত্যাচার করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। সাবের হোসেন চৌধুরীকে থেকে মুক্ত, সাবের হোসেনের সন্ত্রাসী বাহিনী আমাদের মায়ের মতো ভারী মিসেস আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলা করেছে। আমাদের যুবনেতা ওই অনুকে গ্রেফতার করে নিয়ে গেছে ভাবির গাড়ি থেকে। আমরা তো কারো আওয়ামী লীগের হামলা করি নাই। আমাদের জামালউদ্দিন জামালকে বাড়ি থেকে ধরে এনে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এইভাবে নির্যাতন করেছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা তো সেগুলো ভুলে যেতে চাই, কিন্তু মনে করিয়ে দিয়েন না। আপনারা বাড়িতে আছেন, বাড়িতে থাকেন। আমি সবসময় বলি রাজপথে নামার চেষ্টা করেন না, কারণ আপনাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে, সাবের হোসেনের হাত রক্তে রঞ্জিত হয়েছে। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের হাত রক্তে রঞ্জিত হয়েছে। তাদের রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের জনগণ তাদেরকে আর রাজনীতির অঙ্গনে দেখতে চায় না, আমরা দেখতে দিতে চাই না তাদেরকে। তাই আমি বলতে চাই, আসুন প্রিয় ভাইয়ের আমার, সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই, মাদক মুক্ত দেশ গঠন করি, সন্ত্রাস মুক্ত দেশ গঠন করি, আমরা গণতন্ত্র মুক্ত করব এবং আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করব। আমাদের আগামী দিনের রাষ্ট্র একটি সুন্দর রাষ্ট্র হবে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে আমরা মিসেস আফরোজা আব্বাসকে এই এলাকা থাকি ইনশাআল্লাহ আবার সংসদ সদস্য নির্বাচিত করব। এই প্রত্যাশা রেখে ভাবি এখানে এসেছে প্রিয়বাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে মিসেস আফরোজা আব্বাসকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট AKM শাহজাহান। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট AKM শাহজাহান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংস্কৃতিক প্রতিবাহিত অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আগামী আব্বাস এবং অন্যান্য উপস্থিত আছেন, কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি তাদেরকে সবাই ধন্যবাদ জানিয়ে আমার সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 9 আসনের ধানের শীষের কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজ আব্বাস। আমরা আরেকটি বার খিলগাঁওবাসীর পক্ষ থেকে, অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আজকের আয়োজনের প্রধান অতিথি আমাদের এই আসনের মাটি ও মানুষের নেত্রী জননেত্রী আফরোজ আব্বাসকে অসংখ্য ধন্যবাদ।